হ্যালো ডিজি প্রেমিক বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমরা কিভাবে ডিজে গান শিখবে বা কিভাবে ডিজে গান করবে, এরকমের অনেক ধরনের টিউটোরিয়াল আমরা করে থাকি। আর তাছাড়া যদি তোমরা আমাদের কাছ থেকে ডিজে গানের কোর্স নিতে চাও, তো বন্ধুরা আমরা ডিজে গানের কোর্স দিয়ে থাকি। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন কিভাবে ডিজে গান করতে হয় এরকমের অনেক টিউটোরিয়াল করেছি। তো আজকেও আরেকটি টিউটোরিয়াল অর্থাৎ কিছু প্রসেসিং আমি তোমাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দেবো এবং আশা করি তোমরা উপকৃত হবে। তো জাস্ট তোমাদের সামনে আমি একটি গান এখন প্লে করব। দেখো আমি একটি গান প্লে করতেছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা গান প্লে করে আমি তোমাদেরকে শোনাইলাম। তো এই গানটাকে দেখো আমি কিন্তু এখানে নিচে অনেকগুলো বিটের মাধ্যমে তৈরি করছি। তো গানগুলো তো বিটের মাধ্যমেই করতে হয়। তো এখন এই বিটগুলার আমি জাস্ট এখানে বসিয়ে দিব। তো বসিয়ে তোমাদের দেখাচ্ছি গানটার প্লেটা আরও কীরকমের হয়, একটু তোমাদের আমি শোনাই দিলে তোমরা আরও উপকৃত হবা। তো এটা হচ্ছে একটা গানের এফএলএম দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিব যে কীভাবে কী করতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি এফএলএম নিতে চাও আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো গানের তোমার রুচির উপর ডিপেন্ড করবে তুমি আসলে কোন কিকটা ইউজ করতে চাও। তো দেখো, তো বন্ধুরা দেখো, একটা কিক গানের অনেক কিছু ডিপেন্ড করে দেয়। তোমার রুচির উপরে ডিপেন্ড করবে একটা কিক, তুমি কোন কিকটার মাধ্যমে তুমি গানটা তৈরি করবা। তাছাড়া গানের যে প্রসেসিংগুলো আছে, আমি অবশ্যই আজকে কিছু প্রসেসিং ভালো যেটা তোমরা ফ্রিতেই শিখতে পারতেছো, তো সেটা অবশ্যই তোমরা দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা জাস্ট আমি আরও দুইটা কিক তোমাদের দেখাচ্ছি। এবার একটু তো বন্ধুরা দেখো, এই গানের কিক যত লেয়ারে নিবা তো তত বেশি তোমার হার্ড হবে। এটা আমি অবশ্যই এর আগে একটা টিউটোরিয়াল করেছিলাম কীভাবে গানে কিককে হার্ড করতে হয়। অনেকেই তোমরা অনেক সময় অনেক হার্ড কিক খোঁজো, আসলে হার্ড কিকটা কিন্তু নিজেই তৈরি করা যায়, তো সেটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে জাস্ট আমি এবার একটা ডোল কি আমি এখানে সেট আপ করবো, অর্থাৎ ডোলের সাউন্ড। তো দেখো, তো বন্ধুরা এইভাবে তোমাদের পছন্দ মতো তোমাদের জিনিসগুলো তোমাদেরকে সেট আপ করতে হবে গানের মধ্যে। আর গানের মাস্টারিং কীভাবে করতে হয় তো আমি অবশ্যই টিউটোরিয়াল করব, তোমরা অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবে। তো দেখো, এগুলো কিন্তু তোমাদের আমি বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। তো মূলত আজকে টিউটোরিয়ালের বিষয় আমি তোমাদেরকে জাস্ট গানটাকে আমি আরেকটু মডিফাই করে কিছু বুঝিয়ে দিই। তো দেখো, এখন যদি আমি একটা বেস লাইন আমি এখানে সেট আপ করে দিই, বেস লাইনটা সেট আপ করে দেওয়ার পর গানটির মোটামুটি অনেকটাই তোমাদের কাছ থেকে ওকে ফাইন আমরা ইলেকট্রো অর্থাৎ কিকটা ইউজ করব। তো এবার সরি ইলেকট্রো বেস লাইনটা আমরা ইউজ করলাম। তো ইউজ করার পর এবার তোমাদের শোনাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা অনেকেই গান করে থাকো। এখন প্রশ্ন হলো, আজকে টিউটোরিয়ালে একটা নতুন কিছু শিখিয়ে দিচ্ছি, তোমাদের গানের মধ্যে তোমরা কীভাবে বাড়ি অ্যাড করবা, মানে বিভিন্ন সময় গানের একটা মানে বাড়ি দিতে হয়। এটা খেয়াল করলা এখানে কিন্তু একটা গানের বাড়ি হয়েছে, তো সেটা যে এখানে আমি দেখাচ্ছি তোমাদের, যে ধামধাম এরকম একটা বাড়ি হয়েছে। তো এই বাড়িটা তোমরা কীভাবে দিবা সেটা অনেকেই হয়তো তোমরা জানো না। তো এটা কীভাবে করতে হয় আমি একটা নিউ প্রজেক্টে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এটা এবার লেয়ারটা নিব, নেওয়ার পর এই দেখো ড্রাম সিকোয়েন্সের দিকে আমরা জাস্ট একটা কিক তৈরি করি, একটা জাস্ট বেস তৈরি করে তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে ফাইন, কিকটা একটু আমরা একটু হার্ড নিয়ে নিই, ইট উইল বি বেটার দেন ফর ইউ, ভাল লাগবে শুনতে। ওকে ফাইন, এটা নিলাম আমরা। নেওয়ার পর জাস্ট আরেকটু আমি একটা ওকে আপাতত এটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ওকে ফাইন, তো এটা কিন্তু জাস্ট স্বাভাবিকভাবে তোমরা যখন বেসটা বানাও তো তখন অনেক সময় গানের একটা ফিনিশিংয়ে ডাবল একটা বাড়ি দিতে হয়। তো সেটা কীভাবে করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা জাস্ট গানের অনেকগুলো বাড়ি আছে, তোমার অনেক সময় ঢাড়া ঢাড়া করে একটা শব্দ হয়, হয়তো তোমরা বুঝতে পারতেছো। তো আমি প্লে করে দেখালে তোমরা অবশ্যই ভালো মতো বুঝতে পারবা যে আসলে বিষয়টা আমি কোনটা বোঝাতে চাচ্ছি। এবার খেয়াল করে দেখো এইবার কেমন হয়েছে। তো দেখো এখানে একটা কিন্তু অনেক সময় গানের মধ্যে অনেক মানে গানের রিদম বোঝা এরকম বাড়িগুলো দিতে হয়। এটা হচ্ছে একেদারে বাড়ি। এখন এই যে এইটা যে আমি বসাইলাম, মনে করো ভালো মতো লক্ষ্য করে দেখো, এখানে যে বসাইলাম আমি কয়েকটা, এটা আসলে গানটা কতটুকু স্পেসের মধ্যে এই বাড়িটা পড়বে ততটুকু স্পেসের মধ্যে বাড়িটা দিতে হবে। তো এটা হলো একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়েটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো আমি একটা মাত্রে ইয়া করলাম, দেন একটা করে ফাঁকা দিলাম। এর আগে ছিল কিন্তু একটা একত্রে, এখন কিন্তু একটা ফাঁকা একটা। অবশ্যই মনে রাখতে হবে প্রথমে কিন্তু জানোই তোমরা সবাই, বা যারা না জানো নতুন একদম নিউ কামার, তাদের বলছি কিক কিন্তু সবসময় 3 ঘর ফাঁকা ফাঁকা করে বসাইতে হয়। তো যখন তুমি গানের মধ্যে বাড়ি দিতে যাবা তখন কিন্তু এইভাবে 1 ঘর ফাঁকা অথবা একত্রে দিতে হবে। তো এবার এটা কেমন হয় শুনতে তোমার সেটা দেখাচ্ছি, খেয়াল করো। এই জায়গায় দেখো একটা কিন্তু সুন্দর চমৎকার বাড়ি হয় এই যে এই জায়গায়। তো আমি জাস্ট এটাকে আমি একটু লেয়ারটাকে ডাবল করে নিই। ইট উইল বি বেটার দেন ফর ইউ, জাস্ট ওয়েট। ওকে ফ্রেন্ডস, দেখো এটা করে নিলে কি হচ্ছে তোমাদের বাড়িটা একটু ভালো মতো বুঝতে পারবে। ক্লোন করলে তোমাদের অটোমেটিকলি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু একটা সুন্দর চমৎকার বাড়ি হয়েছে। আর এই বাড়িটাকে আমরা যদি ডাবল করে দিই সাপোজ, দেখো কেমন হয়। তো ঠিক এইভাবে একটা গানের মধ্যে বাড়ি দিতে হয়, মানে বাড়ি কিটা তৈরি করতে হয়। তো অনেকে আসলে এই বিষয়টা কনফিউজ থাকে, আসলে গানের বাড়ি দিতে ভালো মতো জানে না। সবাই একটা বা একত্রে কিক বসে গানগুলো করে নেয় নতুন যারা, তো তাদের উদ্দেশ্যে আজকে টিউটোরিয়ালটা। তো বন্ধুরা ছোট্ট এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের ডিজে গান শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পরবর্তী তোমাদেরকে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। এখানে রাখবো। আল্লাহ হাফেজ।